নমস্কার বন্ধুগণ, স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের থার্ড ভিডিও। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটায় অল বলে ক্লিক করবেন। তো আজকের এজেন্ডাটা কি? আজকে আমরা দেখতে যাচ্ছি এমন কিছু খবর যেটা এই সপ্তাহে স্টক মার্কেটে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে আমার মনে হয়। তো আমরা আজকে সেরকম কিছু খবর নিয়ে আলোচনা করব। আসুন শুরু করি আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা শুরু করছি ওয়ারেন বাফেটের আরেকটা কোট দিয়ে। এ মার্কেট ডাউনটার্ন ডাজ নট বদার আস, ইট ইজ অ্যান অপরচুনিটি টু ইনক্রিজ আওয়ার ওনারশিপ অফ গ্রেট কোম্পানিজ উইথ গ্রেট ম্যানেজমেন্ট অ্যাট গুড প্রাইসেস। মানে বাংলা ভাষায় কী বলতে চাইছে? বাংলা ভাষায় বলতে চাইছেন যে মার্কেটে যখন ডাউনটার্ন আসে, মানে মার্কেটে যখন মন্দা চলে, একটু শেয়ার প্রাইসগুলো কমে, তখন আমাদের কিছু কিছু ফান্ডামেন্টালি গুড শেয়ার আমাদের কিনে রাখা উচিত। তো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার কীভাবে আপনি চিনবেন? আমার সেকেন্ড ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এই ভিডিও ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি চিনতে পারবেন কীভাবে একটা স্টক যেটা আপনার পোর্টফোলিওতে আছে সেটা ফান্ডামেন্টালি স্ট্রং কি না। তো চলে এলাম আজকের মার্কেট নিউজ আপডেটে। তো ফার্স্ট হচ্ছে কোভিড-19 ইনফেকশনস আর রাইজিং ইন ইন্ডিয়া ইন্ডিকেটিং সেকেন্ড ওয়েভ। তাহলে কি লকডাউন হতে পারে? তা সেকেন্ড নিউজটা হচ্ছে কোচিন শিপইয়ার্ডের 170 কোটি টাকার শিপ বিল্ডিং ফ্যাসিলিটি ইন ওয়েস্ট বেঙ্গল টু বি অপারেশনাল। কবে থেকে? কোচিন শিপইয়ার্ডস 170 crore শিপ বিল্ডিং ফ্যাসিলিটি ইন ওয়েস্ট বেঙ্গল টু বি অপারেশনাল ফ্রম ওয়েন, সেটাই আমাদের প্রশ্ন। থার্ড নিউজটা হচ্ছে সুয়েজ ক্যানালে, অনেকেই হয়তো আপনারা জানেন যে আমাদের একটা শিপ এভার গিভেন বলে, তো সেই শিপটা ওই ক্যানালে আটকে গেছে বলে অনেক তেলের জাহাজ আসতে পারছে না, যেটা দিয়ে আমরা তেল ইম্পোর্ট করি, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। সুয়েজ ক্যানালটা খুব পাতলা একটা চ্যানেল, সেখান দিয়ে পৃথিবীর সব বড় বড় দেশ সেখান থেকে তেল সরবরাহ করে, সুতরাং সেই রাস্তাটা আটকে গেছিলো লাস্ট উইকে। তো প্রথমেই চলে আসছি ফার্স্ট নিউজ আর্টিকেলটা, যেখানে বলা হচ্ছে করোনা ভাইরাস ইন্ডিয়া আপডেটস ওভার 68,000 নিউ কোভিড-19 ইনফেকশনস। কবে? আজকে মার্চ 29-তে আপডেট। অ্যাক্টিভ কেসেস টু 5.21 লাখ। মানে আবার আমরা দ্বিতীয় ঢেউ হয়তো দেখতে পাচ্ছি কোভিড-19-এর। তো তার জন্য কি হতে পারে? তাহলে কি দেখতে পাচ্ছি? করোনা ভাইরাসের সবচেয়ে বেশি ইনফেকশন ছড়িয়েছে মহারাষ্ট্রে, তাই কি হতে পারে সেখানে? 8 PM to 7 AM gatherings of 5+ banned in Maharashtra, restaurants to be shut। মানে বাংলা কথায় কী দাঁড়াচ্ছে? 5 জনের বেশি একসঙ্গে জটলা করতে পারবে না মহারাষ্ট্রে রাত্রির 8টা থেকে ভোর 7টা পর্যন্ত, এবং রেস্টুরেন্ট মল সব বন্ধ থাকবে এই সময়টায়। তাহলে বলা যেতেই পারে যে এই রেস্টুরেন্ট মল এদের ব্যবসা একটুখানি হলেও অ্যাফেক্টেড হবে কিছুদিনের জন্য। এই নিউজটা 28শে মার্চ রাত্রি 8টা থেকে অ্যাপ্লিকেবল হবে। কবে অবধি সেটা আমরা এখন অবধি জানি না। তো চলে এলাম দ্বিতীয় নিউজটায়, যেটা টেলিগ্রাফে বেরিয়েছে। কোচিন শিপইয়ার্ড বেঙ্গল ইউনিট বাই জুন 2021। মানে 170 কোটি টাকার মডার্ন শিপ বিল্ডিং ফ্যাসিলিটি যেটা নাজিরগঞ্জে তৈরি হচ্ছিল, সেটা জুন 2021-এর মধ্যে অপারেশনাল হয়ে যাবে। আর আমাদের তৃতীয় খবর যেটা, সেটা হচ্ছে সুয়েজ ক্যানাল স্ট্যান্ডার্ড কন্টেনার শিপ এভার গিভেন ডিফ্লোটেড। এটা বেরিয়েছে মানি কন্ট্রোলে আজকে সকালে। তাহলে আসুন দেখে নিই পুরো খবরটা কী বলছে। The stranded container ship blocking the Suez Canal was refloated on March 29 and is currently being secured, Inchcape Shipping Services has said. An all-Indian crew comprising 25 Indian nationals remains aboard the MV Ever Given container ship. মানে 25 জন ইন্ডিয়ান এখনও সেই শিপটায় আছে, এবং এই শিপটা যে আটকে ছিল সেটা এখন আবার চলতে শুরু করেছে। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাজ পার এস্টিমেটস অ্যারাউন্ড 12% অফ দ্য গ্লোবাল ট্রেড passes through the 193-kilometer long canal, which is the shortest sea link between Asia and Europe. On an annual basis, around 18,800 ships pass through the canal, carrying around 1.17 billion tons of cargo. মানে বুঝতেই পারছেন এই ছোট সি লিঙ্কটা কতটা ইম্পর্টেন্ট, কারণ এখান দিয়ে 12% অফ দ্য গ্লোবাল ট্রেড হয়ে থাকে।
অনেক জাহাজ তেল নিয়ে এই রাস্তা দিয়েই ইন্ডিয়া এবং অন্যান্য দেশে পৌঁছে যায়। তো আমরা আবার চলে এসেছি তিনটে খবর নিয়ে একটু অ্যানালাইসিস করার জন্য। প্রথমটা, রাইজিং কোভিড-19 ইনফেকশনস। নিউজটা কী ছিল? নাইট কারফিউ ইম্পোজড ইন মহারাষ্ট্র ফ্রম 28th মার্চ, টাইমিং সেট অ্যাট 8 PM to 7 AM। কবে অবধি এই কারফিউ চলবে সেটার ব্যাপারে কিছু আমরা এখনও জানি না। এর ইম্প্যাক্ট কী হতে পারে? রেস্টুরেন্টস, মলস টু বি হেভিলি অ্যাফেক্টেড, শেয়ার প্রাইস অফ হোটেলস, রেস্টুরেন্ট, ফ্লাইটস টু বি ইম্প্যাক্টেড, ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট উইল বি নেগেটিভ। মানে কি বুঝতেই পারছেন, রেস্টুরেন্ট, মল এদের ব্যবসাতে আঘাত লাগতে চলেছে। তো এই নিউজটার পজিটিভ কী আছে? তো প্রত্যেকটা নিউজেই আমাদের কিছু পজিটিভ খুঁজে নিতে হয়। তো এই নিউজটার যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে বাই অন ডিপস স্ট্র্যাটেজি আপনারা এখন ইউজ করতে পারেন। কি এই বাই অন ডিপস? তো বাই অন ডিপস স্ট্র্যাটেজিটা কি? ধরুন আপনি একটা শেয়ার কিনতে চাইছেন, কিন্তু সেই শেয়ারটার দাম একটু বেশি বলে আপনার মনে হচ্ছে। তো আপনি কি করবেন? আপনি রোজ দেখতে শুরু করলেন শেয়ারটাকে, এবং যেদিনকে 1-2% কারেকশান হলো কিংবা তার চেয়েও বেশি, সেদিন আপনি ওই শেয়ারটা কিনে নিলেন। তো এটাকেই বলা হয় বাই অন ডিপ স্ট্র্যাটেজি। কিন্তু মনে রাখবেন, বাই অন ডিপ স্ট্র্যাটেজি শুধু ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারসের জন্যই অ্যাপ্লিকেবল। আপনি যদি অন্য কোনো শেয়ার যেটা অতটা ফান্ডামেন্টালি স্ট্রং নয় সেটাতে যদি বাই অন ডিপ স্ট্র্যাটেজি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার টাকা মার্কেটে ফেসে যেতে পারে। সেকেন্ড নিউজটা কোচিন শিপইয়ার্ড নিয়ে ছিল। কোচিন শিপইয়ার্ডস 170 crore shipbuilding facility in West Bengal to be operational in June 21 as reported. তো একটু কেস স্টাডি করে নিই। মার্কেট ক্যাপ 4655 crore as on March 29, 21. Promoter holding 72.86%. EPS increasing for last 3 years. Debt 123 crore, যেটা আমার একটু কম বলেই মনে হচ্ছে। Profits increasing over last 3 years. Competition, industry leader, highest net profit. চলুন আমরা একবার দেখে নিই। তো আমরা চলে এসেছি মানি কন্ট্রোল ওয়েবসাইটে, যেখানে আমি কোচিন শিপইয়ার্ড সার্চ করেছি এবং দেখতে পাচ্ছি ইপিএস লাস্ট 3 বছর ধরে গ্রোয়িং। নেট প্রফিটও লাস্ট 3 বছর ধরে গ্রোয়িং। ডেপ্ট টু ইকুইটি লাস্ট 3 বছর ধরে কমছে, যেটা কিনা একটা ভালো খবর। আসুন আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিয়ে এবারে। প্রোমোটারের কাছে আছে 72.86%, এফআইআই এর কাছে আছে 2.14%, ডিআইআই এর কাছে আছে 7.29%, আর পাবলিকের কাছে 17.71%। আসুন এবারে আমরা একটু ডেপ্টটা দেখে নিই। লং টার্ম বরোয়িং 123 crore, শর্ট টার্ম বরোয়িং 0 crore। তো আমরা চলে এসেছি কম্পিটিশন স্টাডিতে। দেখতেই পাচ্ছেন কোচিন শিপইয়ার্ডের মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি, তারপরে ম্যাজাগন ডক একটু পেছনেই আছে, কিন্তু কোচিন শিপইয়ার্ড এই ইন্ডাস্ট্রি লিডার বলা যেতে পারে। নেট প্রফিট দেখতে পাচ্ছেন অনেকটাই বেশি ম্যাজাগন ডকের থেকে। তো আমরা 5 প্যারামিটার্স অফ ফান্ডামেন্টালি স্ট্রং স্টকটা চেক করলাম, যেটা বাকি সবই মোটামুটি ঠিকই লাগছে, শুধু ডেপটা একটু আছে। তার বাইরে এই কোম্পানিটা একটা ভালো কোম্পানি, আপনারা কিনতেই পারেন। 6 থেকে 9 মাসের জন্য এই কোম্পানিটা আপনারা কিনে দেখতে পারেন। থার্ড নিউজ সেটা হচ্ছে সুয়েজ ক্যানাল ব্লকেজ লিফটেড, যেটা আমরা পড়লাম। দ্য স্ট্যান্ডার্ড কন্টেনার শিপ ব্লকিং দ্য সুয়েজ ক্যানাল ওয়াজ রিফ্লোটেড on March 29 and is currently being secured, Inchcape Shipping Services has said. তো এটার ইম্প্যাক্ট কী হবে? অয়েল প্রাইসেস উইল গো ডাউন টেম্পোরারিলি। তো এতে লাভ কার হবে? বিপিসিএল, এইচপিসিএল এর মতন কোম্পানি, যাদের মার্কেটিং মার্জিন বাড়বে। আর ক্ষতিকার হবে? ক্ষতি হবে ওএনজিসি, কেন কি লোয়ার ক্রুড প্রাইসেস উইল ডিরেক্টলি ইম্প্যাক্ট ওএনজিসিস আর্নিং। ধন্যবাদ বন্ধুগণ এই পুরো ভিডিওটা আমার সাথে দেখার জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন সাবস্ক্রাইবের পর একটা পাশে বেল আইকন আসবে, সেটাতে গিয়ে অলটা ক্লিক করুন, তাহলে আপনারা পরবর্তীকালে সব আপডেট পাবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন।